যে আলেম বলেছে যে কাবাঘরে একটা ভাস্কর্য, আমি বলছি এই আলেমের বুকের উপরে পাড়িয়ে এর জিহ্বাকে টেনে বের করে নিয়ে আসতে হবে। এ কশ্চিন কালেও আলেম হতে পারে না। এ আলেম নামের কলঙ্ক, এ মুসলিম নামের কলঙ্ক। এরাই হচ্ছে ওই সমস্ত আলেম যারা নিজেদের ঈমানকে বিক্রি করে টাকার লোভে, অর্থের লোভে সরকারের পক্ষে ফতোয়াবাজি করে, ইসলামের পক্ষে এরা একটা কথাও বলতে পারে না। এই সমস্ত আলেমদেরকে ওই সময় দেখা যায়নি যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়েছিল, ব্যঙ্গচিত্র করা হয়েছিল, এই সমস্ত আলেম সেই সময় ফতোয়াবাজি করেনি। এরা এখন ভাস্কর্য মূর্তিকে জায়েজ বানানোর জন্য কত নিচে নামে গেছে। ওরা কাবা ঘরের সাথে তুলনা করতে দ্বিধা পর্যন্ত করে না। এরাই হচ্ছে নামধারী টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আল খেল্লাওয়ালা আলেম। তাই তো আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে ওই সমস্ত আলেম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা না বললে নয়, মনে রাখবেন যেটা মূর্তি ওটাই ভাস্কর্য, যেটাই মূর্তি ওটাই ভাস্কর্য, যেটাই মূর্তি ওটাই ভাস্কর্য। মূর্তি আর ভাস্কর্যের ভিতরে কোনো পার্থক্য নাই। হুজুর তুমি কোরআন দিয়ে দলিল দাও, আল্লাহ ভাস্কর্য বানাতে বলেছে। তোমার মতন বিয়াকুব, তোমার মতন মূর্খ, তোমার মতন বর্বর, তোমার মতন জাহেল আলেম এই পৃথিবীতে আর আছে বলে আমার মনে হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণ যুগে যুগে মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছে। মুসলমান হচ্ছে মূর্তি ভাঙা আন্দোলন করে, আর তুমি হুজুর হয়ে মুসলমান নাম ধারণ করে তুমি মূর্তির পক্ষে ফতোয়াবাজি করো। তোমার ধিক, তুমি এই সমস্ত তুমি নাম আলেম নামের কলঙ্ক। সম্মানিত উপস্থিতি, আপনাকে একটা কথা না বললে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, কাবা ঘরের ভিতরে ঢুকে সেখানে 360 খানা মূর্তি ছিল। আপনার সকলেই এই ঘটনা জানেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয়ই মিথ্যা চিরদিন মিথ্যা। এই আয়াত পাঠ করলেন আর কাবা ঘরের ভিতরে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে খান খান করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে মূর্তি ভাঙ্গা আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূর্তিগুলো ভেঙ্গে দিয়েছিল ওটা ছিল আদমের মূর্তি, ওখানে ছিল ইব্রাহিমের মূর্তি, ওখানে ছিল ইসমাইলের মূর্তি। আমি আপনাকে 1 মিনিট বুঝাত বলতে চাচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মূর্তি ভাঙলেন? তিনি তার বাপের মূর্তি আদমকে, আদম হচ্ছে আমাদের আদি পিতা, সন্তান হয়ে বাপের মূর্তিকে ভেঙ্গে দিলেন। এরপরে ইব্রাহিমকে, ইব্রাহিম গোটা মুসলিম জাতির পিতা, যাকে চেনে না এমন কোন মানুষ এই পৃথিবীতে নেই। যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে সকলেই চেনে তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মুসলিম জাতির পিতা, আদম আলাইহিস সালাম আদম জাতির পিতা। তাদের মূর্তি ভেঙলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটুও মায়া করলেন না। আপনার কেন এত মায়া লাগে মূর্তি ভাঙতে? আপনি আপনার বক্তব্যের মধ্যেই তো কথা বলেছেন যে যখন আমি ফজরের সালাতের পরে ঘুম থেকে উঠি তখনই উঠে আমি আগে নামাজের পাটি খুঁজি, নামাজের পাটিটা কোথায় আছে। এরপরে শোনা যায় আপনি ফজরের সালাত আদায় করার পরে কোরআন তেলাওয়াত না করে ওই জায়গা থেকে উঠেন না। তাহলে বোঝা যায় যে আপনার ভিতরে ঈমান আছে। মাঝে মাঝে আপনি উমরাও করতে যান, এরপরে আবার মাঝে মাঝে আপনি হজও করতে যান, তাহলে বোঝা যায় ধর্মীয় অনুভূতি আছে। আপনাকে কেন আমি দাবি করব যে আপনি এই মূর্তি ভাঙেন? আপনার ঈমানই দাবি করবে এই পৃথিবীতে, এই দেশে যত মূর্তি রয়েছে এগুলো ভেঙ্গে খান খান করে দিবেন। এই দেশের মাটিতে যত মাজার রয়েছে, যত উঁচু কবর রয়েছে এগুলো ভেঙ্গে খান খান করে দিবেন। এটা আপনার ঈমানের দাবি আপনি করবেন, আপনাকে কেন আমি দাবি জানাতে যাব? সম্মানিত উপস্থিতি, যদি আপনি এগুলো করতে না পারেন, দেখেন মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, যা আছে সব ভেঙ্গে খান খান করে দাও। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি কথা না বললে নয়, এদেশে এক শ্রেণীর আলেম রয়েছে, তারা শুধু মূর্তির বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্যের কথা বলে, কখনো বলে না যে মাজার রয়েছে যেগুলো, উঁচু কবর রয়েছে যেগুলো, এগুলো ভেঙ্গে খান খান করে দেওয়া হোক। সরকারের কাছে তারা এই আবেদন জানায় না, কারণ আছে এরা হচ্ছে ওই সমস্ত সুবিধাবাদী আলেম, যদি মাজার ভেঙ্গে দেওয়া হয়, কবর ভেঙ্গে দেওয়া হয়, তাহলে তাদের ওই ব্যবসা, বিনা চালানের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এ কারণে তারা আর মাজার ভাঙ্গার আবেদন করে না। এই সমস্ত হুজুরদের আমরা বলতে চাই যে আপনি মূর্তি ভাঙ্গার আন্দোলন করছেন, বক্তব্য দিচ্ছেন, আপনাকে এটা সাধুবাদ জানাই, সাথে মাজার ভাঙ্গার কথাটাও বলুন। কারণ ভাস্কর্য মূর্তি বানানো যেমন শিরিক, আপনার ওই কবর পূজা করাও শিরিক। অতএব দুইটাই আপনাকে দাবি জানাতে হবে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এটা সরকারকে আবেদন জানাই, এদেশের মাটিতে যত মাজার রয়েছে, যত উঁচু কবর রয়েছে, হোক না কেন সেটা শাহজালাল, হোক না কেন শাহপুরান, হোক না কেন শাহ মাকদুম, যত মাজার রয়েছে, যত উঁচু কবর রয়েছে, এগুলো সব ভেঙ্গে খান খান করে দিতে হবে। এদেশের মোড়ে মোড়ে যত মূর্তি রয়েছে, শুধু একজনের, শুধু বঙ্গবন্ধুর মূর্তির কথা বলছি না, বঙ্গবন্ধুর ভাস্কর্যের কথা আমি বলছি না, এদেশের মাটিতে মোড়ে মোড়ে যতগুলো ভাস্কর্য রয়েছে, যতগুলো মূর্তি রয়েছে, সবগুলো ভেঙ্গে খান খান করে দিতে হবে। দেখলাম যমুনা টেলিভিশনের নিউজে, সেখানে দেওয়া হলো 8 কোটি টাকা এই পর্যন্ত ব্যয় হয়েছে মূর্তি বানাতে, এই ভাস্কর্য বানাতে, এখনো শেষ হয়নি, আরো 4 থেকে 5 কোটি টাকা লাগবে। আমি বলতে চাই, আপনি যে এই যে 10 থেকে 12 কোটি টাকা, কার টাকা দিয়ে আপনি মূর্তি বানাচ্ছেন? এটা আপনার বাপের টাকা নয়, এটা আপনার টাকা নয়, এটা জনগণের টাকা। কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, আপনি কার টাকা দিয়ে মূর্তি করছেন। এখানে ওই দরিদ্র, অসহায়, গরিবের মানুষের অর্থ রয়েছে। কাল কিয়ামতের মাঠে জনগণ আপনাকে ছাড় দিবে না। দুনিয়াতে আপনি পার পেতে পারেন ক্ষমতার জোরে, শক্তির জোরে, কিন্তু পরকালে আপনি পার পাবেন না। অতএব পরকালকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আপনি যদি এই কাজগুলো না করে এই লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনার পিতার নামে প্রত্যেকটা জেলাতে জেলাতে একটা করে মসজিদ, উন্নত মানের মসজিদ নির্মাণ করে দিতেন, সেখান থেকে অসংখ্য মানুষ ইবাদত করত, যার একটা নেকি আপনার পিতা পেত, আপনার আত্মীয় স্বজন সকলে পেত, আপনিও মরার পরে পাইতেন। কিন্তু আপনি এটা না করলে, করে আপনি হারামটা করলেন, উল্টাটা করলেন, করে মুসলিমদের আঘাত দিলেন। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এটাই, আমাদের যে ইসলাম যেটাকে অনুমোদন দিয়েছে ওটাই আপনি করুন, ইসলাম যেটাকে নাকচ করেছে ওটা ছেড়ে দিন, তাহলেই কল্যাণ আসবে। আল্লাহ আমাদের সঠিক জানা, বুঝা, আমল করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়াস